কিরে কি ঝামেলা হইছে? কি হয় নাই বলেন? আরে কি হইছে সেটা তো বলবেন কেউ। এভান্টি কি হইছে? ভাইয়া বরের নামে একটা মিস্টেক হয়েছে, পি এর জায়গায় ডি হয়ে গেছে। এই তোর বড় ঝামেলা? হ্যাঁ এদিকে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন। এতটুকু প্রবলেম সলভ করতে পারোস না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি এই ইভেন্টে আসতে পারবো না। হ্যাঁ তাও আমার কেন আসতে হইলো, তাও আবার এই সিলি ম্যাটারে? ভাইয়া সরি, অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম তো, তাই ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের কয়টা ছবি তুলে দেন তো। চল। এটা একটা ছবি হলো, এর থেকে তো আমার আইফোনের ছবি ভালো আসে। ভালো আসে নাই। বান্টি ক্যামেরাটা দে, পিছিয়ে যান একটু, স্মাইল। ওয়াও ভাইয়া আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন। আপনার ফোনে যদি এই ক্যামেরা থেকে বেটার ফটোস ক্যাপচার করা যেত তাহলে এই ইভেন্টে এই ক্যামেরা না আপনার ফোন ইউজ করা হইতো। আই হোপ ইউ গেট ইট। ওকে ছবিগুলো দিয়ে দিস, আমি যাচ্ছি। হ্যাঁ না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিই। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? হ্যাঁ এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, উইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? রায়ন অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতু টিম। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখন আমি তো এইটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি